বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং টপিকস আর্টিকেল এটি নিয়ে ক্লাসে অলরেডি আলোচনা হয়েছে। আবারও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে দ্বিতীয়বার আলোচনা করব। এটি আর্টিকেল কাকে বলে, সংজ্ঞা যদি আমরা দিই, আর্টিকেল কাকে বলে তোমরা সবাই জানো। সাধারণত এ এন এবং ডি কে আর্টিকেল বলে, তাই না? অথবা যদি বলো যে এ এন এবং ডি এর ব্যবহারকে আর্টিকেল বলে। আমরা জানি আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার কি কি বলতো? এক নাম্বার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট আর্টিকেল। এই অনির্দিষ্টের মধ্যে এ বা এন কে আমরা বুঝবো। আর একটাকে বলা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট একটা আর্টিকেল। এটা দিকে আমরা বুঝাই। তো অবশ্যই আমাদের এ এন এবং ডি এর কিছু সুনির্দিষ্ট নীতিমালা আছে, সুনির্দিষ্ট ব্যবহার বিধি আছে, যে ব্যবহার বিধিগুলোকে ফলো করে আমরা সাধারণত গ্যাপগুলো পূরণ করে থাকি। আর সাধারণত এ এন এবং ডি কে আর্টিকেল বলে, এটার ব্যবহার তো থাকছেই, তার সাথে সাথে কোথায় আবার আর্টিকেল বসবে না এই কারণে কয়েকটা নিয়ম আমাদেরকে জানতে হবে। এটাকে বলা হচ্ছে প্রসেস নিয়ম। তো আমরা আর্টিকেলকে বিভক্ত করলে দুই ধরনের আর্টিকেল পাচ্ছি, একটা অনির্দিষ্ট বা ইনডিফিনিট, একটা হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনিট। তাহলে আমরা একটু ভাগ ভাগ করে আজকে করব। ইনডিফিনিট আর্টিকেল সংক্রান্ত আলোচনাগুলো আজকে থাকবে, এ এবং এন এর ব্যবহার, এবং নির্দিষ্ট আর্টিকেল যেটি সেটাকে বলা হচ্ছে দি বা ইংলিশে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আজকে আমরা আলোচনা করব ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, অথবা আরো যদি সুনির্দিষ্ট করে বলি তাহলে আমরা বলবো এ এন এর ব্যবহার। অনির্দিষ্ট আর্টিকেলগুলোর মধ্যে যে ব্যবহার বিধি আছে সেই ব্যবহার বিধিগুলোকে আমরা বলতেছি এ এন এর ব্যবহার। তোমরা জানো যে সাধারণত কনসোনেন্ট এবং ভাওয়েল বলে কিছু শব্দ আছে ইংলিশ অ্যালফাবেটে। এ ই আই ও ইউ এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়, আর বাদ বাকি যে 21টি রয়েছে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়। তাহলে আমরা যদি এক নম্বর নিয়ম আলোচনা করি, সাধারণত ভাওয়েল এ ই আই ও আর ইউ, সাধারণত এ ই আই ও ইউ ভাওয়েলের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট এর পূর্বে এ বসে। তাহলে আমরা যদি বলি যে কনসোনেন্ট 21টি কনসোনেন্ট এবং 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েলের ক্ষেত্রে অনির্দিষ্টতার ক্ষেত্রে আমরা যখনই একটি বোঝাই সেক্ষেত্রে আমরা এন দিব, আর 21টি কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ দিব। যেমন আমরা যদি বলি this is an egg, এই যে egg এর ইটা ভাওয়েল হওয়ার কারণে আমরা এন ব্যবহার করলাম। তেমনি হতে পারে this is an owl, ওটা ভাওয়েল। তেমনি হতে পারে this is an ant, তাহলে ant এর দিয়ে ভাওয়েল। এইভাবে ওতে আউল দিলাম, আইতে ইনকট দিতে পারি, ইউতে আমব্রেলা দিতে পারি, এগুলোর ক্ষেত্রে সাধারণত এন হয়। আর যদি এরকম বলি দিস ইজ পেন, পেনের পিটা কি পি কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার কারণে অনির্দিষ্টতার ক্ষেত্রে এখানে এ হলো। আবার এখানে আউল না দিয়ে বললাম দিস ইজ হ্যান্ড, এইটা কিন্তু এখানে কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্ট হওয়ার কারণে এগুলো সাধারণত এ হলো। আর ভাওয়েল যদি হয় তাহলে এন। এক নাম্বার নিয়ম গেল। দুই নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা যেটা বলবো
সব ভাওয়েলের ক্ষেত্রে যে এন হবে তা না, কিছু কিছু ভাওয়েলের ক্ষেত্রে এন না হয়ে এ হতে পারে। যেমন ই এবং ইউ, ই ইউ এর উচ্চারণ, তাহলে ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে, আর ইউ এর মতো না হলে এন বসে। তাহলে আমরা যদি এখন উদাহরণ দেই, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে, ইউনিভার্সিটি, যার কারণে আমরা কিন্তু এখানে এ দিলাম। কিন্তু এটাই যদি বলি দিস ইজ অ্যান আমব্রেলা, তাহলে এই যে আমব্রেলা, ইউ এর উচ্চারণ আর ইউ থাকেনি, আ হয়, যার কারণে এখানে অ্যান হবে। তেমনি ই দিয়ে যদি বলি হি ইজ এ ইউরোপিয়ান, আমরা এশিয়ায় বসবাস করি তাই আমরা এশিয়ান, যারা ইউরোপে বসবাস করে তাকে ইউরোপিয়ান বলা হয়। যদি এখন ইউরোপিয়ান, তাহলে ই বা ইউ এর উচ্চারণ ইউ 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 উচ্চারণ আছে, ইউরোপিয়ান ইউ, তাহলে ইউ এর মতো হলে আমরা এ দিব, আর ইট ইজ অ্যান এগ, তাহলে এই ই এর উচ্চারণ কিন্তু এ এর মতো আছে, যার কারণে কিন্তু এখানে অ্যান হয়ে যাবে। তাহলে শুধুমাত্র ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ হবে, ইউ এর মতো না হয় অন্য রকম হলে অ্যান হবে। তাহলে আমরা কিন্তু দেখলাম ভাওয়েলের ক্ষেত্রে সব সময় অ্যান দেওয়া যাবে না, ই বা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তবে আমরা এ দিতে পারবো, অন্যান্য ক্ষেত্রে অ্যান দিব। আরেকটা ভাওয়েল আছে, এটা 3 নাম্বার আলোচনায় আমি নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ও। ও একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, তার মধ্যে ও একটি ভাওয়েল। এই ও এর ক্ষেত্রে আমরা ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে, তবে অবশ্যই সেটা অনির্দিষ্টতার ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি দিস ইজ অনিয়ন, তাহলে দিস ইজ অনিয়ন, তাহলে এখানে আমরা কি বলবো, সকল শব্দের পূর্বে অ্যান দিব, শুধুমাত্র ওয়ান এর ক্ষেত্রে এ দিব, এ ড্রামা। হ্যাঁ, তাহলে কি হলো, ইট ইজ এ ওয়ান অ্যাক্ট ড্রামা, এক অঙ্কের ড্রামা। সাধারণত ড্রামাগুলোতে 3টা অঙ্ক থাকে, হ্যাঁ, প্রথম অঙ্ক, দ্বিতীয়, তৃতীয়, এরকম, তো মানে অংশ। তাহলে অ্যান অনিয়ন, ও ভাওয়েল, তার কারণে এখানে অ্যান হলো, এখানে ওয়ান এর ও ভাওয়েল, কিন্তু ওয়ান এর আমরা নিয়মে বলতেছি ওয়ান এর পূর্বে আমরা এ ব্যবহার করব। আচ্ছা, এরপরে 4 নাম্বার নিয়ম। এতক্ষণ আমরা বললাম যে ভাওয়েলের ক্ষেত্রে এ হয়, এবার কিছু কনসোনেন্ট আছে যেই কনসোনেন্টের ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারবো। কি রকম? এইচ, এটা কি অবশ্যই কনসোনেন্ট, তাই না? এইচ এর উচ্চারণ হ, বাংলা হ এর মতো হলে, হ এর মতো হলে এ বসে, আর অ বা আ সরিয়া যেটা অ আ এর মতো হলে এন বসে। তাহলে আমরা এখন উদাহরণ দিলে আরো পরিষ্কার আমাদের কাছে হবে। যেমন দিস ইজ এ হোটেল, তাহলে দেখো হোটেল হ আছে না, দেখো হোটেলের হ আছে, তাহলে দিস ইজ এ হোটেল, কিন্তু হি ইজ অ্যান অনার্স স্টুডেন্ট, আমরা কিন্তু অনার্স বলি না, আমরা বলি অনার্স। তাহলে এই যে অনার্স ও আছে, যার কারণে কিন্তু এখানে এন আমরা ব্যবহার করলাম।
তাহলে যে নিয়ম বলা হচ্ছে ভয়ের ক্ষেত্রে হোটেল হতে পারে, হাউস হতে পারে, হর্স হতে পারে, তাহলে এই ভয়ের উচ্চারণ হলে অনির্দিষ্টতার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আর এই যে উচ্চারণ যদি ভয়ের মতো না হয়, অয়ের মতো হয়, তাহলে এন অনার্স আওয়ার, আওয়ার মানে ঘন্টা যেটা, তা সেই ক্ষেত্রে আমরা কিন্তু এন ব্যবহার করব। সর্বশেষ আজকের যে নিয়মটি সেটাই হচ্ছে সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন। এটা 5 নম্বর নিয়ম আলোচনা করব আমরা। সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা এই এন ব্যবহার করব। কখন কখন? যদি সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন এ সাউন্ড ভাওয়েল এর মতো, ভাওয়েল এর মতো হলে এন বসে, এর মতো না হলে এ বসে। কি বুঝলে এটা বলো? যেমন আমি যদি বলি MBBS, হ্যাঁ, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, তাহলে এম উচ্চারণ করতে যে কিন্তু দেখো এই যে এর সাউন্ড আছে, যার কারণে হি ইজ এন MBBS এটা বলতে পারবো। তেমনি হতে পারে SSC, হ্যাঁ, তাহলে SSC এর ক্ষেত্রে এস উচ্চারণ করতে যে কিন্তু এ এর সাউন্ড আছে, যার কারণে আমি বলতে পারি হি ইজ এন SSC ক্যান্ডিডেট। তাহলে এইভাবে এসএসসি, বিএসসি, এমবিবিএস, এলএলবি, এমপি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সংক্ষিপ্ত শব্দ এবং প্রত্যেকটা মিনিং আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা দিব, কি দিব, যে সংক্ষিপ্ত শব্দের বা অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটারটি যদি উচ্চারণ করতে যে এ এর সাউন্ড আসে তাহলে আমরা এন দিব, এ এর সাউন্ড যদি না আসে তাহলে আমরা এ দিব। যেমন হি ইজ এ বিএসসি, হ্যাঁ, তাহলে এ বিএসসি, হি ইজ এ বিএসসি, তিনি একজন বিএসসি। তাহলে এই যে বি উচ্চারণ করতে যাই কিন্তু এখানে কোনো এ এর সাউন্ড আমরা পাইনি, যার কারণে বি উচ্চারণ করতে যে কোনো এ এর সাউন্ড না হওয়ার কারণে এখানে আমরা এ ব্যবহার করলাম। তো আজকের নিয়ম এখানে শেষ করলাম। আগামীতে টিএর নিয়ম আছে, সেই টিএর নিয়মগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরব। তো সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই, গ্রামার বই আছে, সেই গ্রামার বই দেখবে, যে এখানে গ্রামার বই অনেক অনেক আলোচনা আছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আগামী তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে গুড বাই।